সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে, লক্ষ লক্ষ দেখি আপনার ব্যবসা আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ব্যবসা করি কেমনে দেখেন না, মাল কেনার সময় কেউ থেকে কেমনে 42 কেজি দিয়ে মন বানানো যায়, আমরা ওই মাল যখন বিক্রি করবো তখন আমার কেউ 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। কথা ঠিক না? হ্যাঁ ঠিক। আপনি ধান বিক্রি করতে গেছেন, আপনার ক্ষেত্রে ধান হয়, ধান বিক্রি করতে নিয়ে গেছেন বাজারে, মাইকে নিয়ে গেছেন 40 কেজি 1 মন, মাকের উপর সাইডে বেশিও নিয়ে গেছেন, কিন্তু বাজারে নিয়ে যে ব্যাপারীর কাছে বিক্রি করবেন ও আপনার সামনে ওজন করবে 38 কেজি বেশি দিব না। ঠিক। এই কথা ঠিক না? ঠিক। ঠিক। আবার আপনি গরুর গোশত কিনে নিয়ে এসেছেন 5 কেজি বাজার, তাই তো কোনোদিন মাইকে দেখেন না, আইনিয়ে ধুয়ে রান্না করা শুরু করে দেন। কথা ঠিক না? একদিন মাইকে দেখেন কতটুক পাইছেন, 4.5 কেজি হওয়া কষ্ট। এই কথা ঠিক না? এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যে টাকা লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কি একজন মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বাজার মাল কিনে দুই বলবে, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কেজি মাত্র 10 কেজি, খারাপটা কেজি 30 কেজি। ওই ভালো 10 কেজি কিনা 30 টাকা কেজি দরে, খারাপ 30 কেজি কিনা 25 টাকা কেজি দরে। দুটো একসঙ্গে মিক্সার করেছি, 30 কেজি 10 কেজি 40 কেজি 1 মন মাল বস্তাবন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি। 29 টাকা কেজি দরে বিচার করে কসম কথা 30 টাকায় কিনা ছিল, আজকে বাজার দাম তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। ঠিক। কি পায় না রাখো? ঠিক। অথচ ওর মধ্যে মাত্র 10 কেজি কিনেছে 30 টাকা কেজি দরে, আর বাকি 30 কেজি কিনা 25 টাকা কেজি দরে। কসম কথা 30 টাকা কিনা। কি কায়দা রে বাপ রে বাপ। আমি আজি শাহ, আমার এই সুন্নাতি দাড়ি মুখিয়ে জুব্বা গায়, মাথায় খালি টুপি না হাগড়িও আছে, আমি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ি। আমার বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। এই শীতের সময় সোয়েটার কিনে নিয়েছি বঙ্গবাজার হতে, অথবা মিরপুর কলেজ মার্কেট, অথবা কালীগঞ্জ হতে সোয়েটার কিনেছি। পার পিস কিনেছি 300 টাকা। আর আমার দোকান পর্যন্ত পৌঁছাতে এক পিসের পিছনে আর 2 টাকা খরচ গেছে। তুমি কত হইল? কত হয়েছে? 302 টাকা। বেচলাম 1100 টাকা, আর কিনা দামি দিয়ে দিলাম 200 টাকা না 200 টাকা। ঠিক। পায় না কিরকম? আপনাকে এলাকার মানুষ পায় না, আমার এলাকায় কয়টা শোনাইতেছি আপনাদের। 302 টাকার মাল বেচলে 1100, আর কয়েক কিনা দামে দিয়ে দিলাম 200 টাকা না। এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করলাম, বাজারে মালের ভিতরে ভেজাল লোকের ব্যবসা করলাম, এইভাবে যে টাকা ইনকাম করলাম, ওই টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজ্জত মানে কি কায়দা রে? বন্ধ তোর বন্ডামি বাদ দে। ও চোর ভাই করে নামাজ পড়তে, হ্যাঁ? ইবাদত কবুল 1 নম্বর শর্ত হালাল রুজি খাওয়া। হারাম করে কোন ইবাদত আমার আল্লাহ কখনো কবুল করে না। ঠিক। তুই ব্যবসা করো উল্টো পাল্টা, তোর মালের খাও, রুজি খাও হলো হারাম, পায়খানা শুয়োর খাও, তুই বিয়ে কেন? তুই তাহাজ্জুদ মারো, ভণ্ডামি বাদ দে। তোর টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব ভণ্ডামি, সব ভণ্ডামি। তোর নামাজও ভণ্ডামি, বাদ দে ভণ্ডামি। রাগ করতেছেন আপনারা? ব্যবসায় রাগ করতেছেন? রাগ করার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। বাজন আপনি আমার দুশমন না, আমার বন্ধু। আপনি, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। ব্যবসা বাণিজ্য যে যা করেন সুন্নাত তরিকায় করেন, সুন্নাত তরিকায় ব্যবসা করেন, ইনকাম হালাল হবে। হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। আর এই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানাইবে, কিয়ামত পর্যন্ত একটা সেজদাও কখনো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ঠিক কি? ঠিক। বলেন ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক সকলকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জোরে কর না আমি। আমিন। আমরা চাকরি করি অনেকেই, ঠিক না? ঠিক। কিন্তু আমার মাওলা চাকরি করার জন্য কাউকে সৃষ্টি করে না, সৃষ্টি করেছি ইবাদতুন একমাত্র ইবাদতের জন্য। অতএব চাকরি যদি করাই লাগে, ওটাকে ইবাদত বানায়া করতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক। ইবাদত তখনই হবে যখন চাকরি রাসূলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক। এই চাকরির মধ্যে রাসূলের তরিকা নাই? আছে। রাসূল জীবনে চাকরি করছেন তো? করছে। জীবনে চাকরি করছেন তো রাসূল? করছে। চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরি দ্বারা লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা চাকরি করি কেন দেখেন না? উঠে বাপ রে বাপ, আমি অফিসার মানুষ। অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি অফিসে যাই বেলা 11টা হওয়ারই গেলি, আবার 3 দিন আগে ডিউটি আমার শেষ। ঠিক। কি এরকম করেন অফিসার? ডিউটিতে বাকি দিয়ে বেতন পেয়েছি বাদাম, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাই না বাদাম? আমি বড় মাপের অফিসার, আমি
পরপর 3 দিন অফিসে যাই নাই, 4 দিনের দিন যাই, এক পাতে হাজিরা খাতায় সই করে বেতন তুলিয়ে আনছি 1 মাসের। ও বেতন কি হালাল হয়? না ও বেতন কি হালাল হয়? না। এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করা যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। খালি কি তাই, বর্তমানে আমাদের চাকরিজীবী গোষ্ঠী অধিকাংশ ঘুষ করে, অধিকাংশ। ঠিক ইল্লা মাশাআল্লাহ কিছু আছে ঘুষ খায় না, কিন্তু সংখ্যায় খুব সীমিত। না থাকলে আবার দুনিয়া চলতো না, কথা ঠিক কিনা? ঠিক খুব সীমিত সংখ্যায়, লাখে একজন পাওয়া যায় কিনা তাও সন্দেহ আছে। ঠিক। প্রাইমারি স্কুলের মাস্টার ঘুষ খায় না, খা- দেয় কিনা ঘুষ পায় না, তাই খায় না, কথা ঠিক না? একজন ওসি যদি কাজ আমি ঘুষ খাই না, এটা তার কারামতি, কথা ঠিক না? ধরে কান ঠিক কিনা? ঠিক এই রাস্তায় ঝাড়ুদার, সে যদি আমি ঘুষ খাইনি, এটা কোনো কারামতি না, কথা ঠিক না? ধরে কান ঠিক কিনা? একজন সচিব যদি আমি ঘুষ খাই না, এটা তার কারামতি, কথা ঠিক না? ঠিক এ ধরে বলেন ঠিক কিনা? ঠিক এদেশের অধিকাংশ চাকরিজীবীর গোষ্ঠী ঘুষ করে, অধিকাংশ। কি কথা ঠিক না? ঠিক পুরো রোজা মাসে ঘুষ খায় না, তাই ইফতারের জন্য কিছু দিয়ে যাও। ঠিক আমি কই টাকা দিয়ে ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত দিয়ে ইফতারি করো, তাতেও তোমার গুণা কম হবে। শুয়োর খেলে খেলে হারাম খাওয়ার গুণা হয়, আর ঘুষের টাকা আমি খাইলাম, ও টাকা তো হারামই। সাথে সাথে তার কাছ থেকে ঘুষ দিলাম, তার উপরে জুলুম করা হলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, চাকরি একটা করতে ভাববে, দেখবেন কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে যাবে। অথচ কয়েকদিন আগেও বাড়ি ছিল ভাঙ্গা টিনের ঘর, বৃষ্টি বাইরে নামার আগে ঘরে নদী ভাঙি পড়ছে, কথা ঠিক না? ওর বাবা ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, আর নালি বরের কাছে কামলাগিরি করতো, করিয়ে এভাবে কামলাগিরি করে ভ্যান রিক্সা চালায় কষ্ট করে টাকা পয়সা করে পোলার লেখাপড়া শিখেছে, টাকা পয়সা কামাইতে। আর পোলা লেখাপড়া শিখে এখন চাকরি পাই অফিসার হয়েছে। এখন আর বারাঙ্কা দেখে কিটা, বুঝে বাপ রে বাপ, এখন সে বাঙ্কা করা সে দেখা নাই, এখন সে দেখা 3 তলা বিল্ডিং, কথা ঠিক না? হ্যাঁ, টেবিলের তলে কামায়, একটা জম্মের কামান কামায় টেবিলের তলে, কথা ঠিক কিনা? অফিসে যাওয়ার সময় খালি ব্রিফকেস নিয়ে নাচতে নাচতে চলে যায়, আর অফিসে ফিরার সময় পায়খানার বান্ডিল ভরিয়ে ব্রিফকেস নিয়ে ফেলে। ঠিক ওগুলো টাকার বান্ডিল, আমি কই পায়খানার বান্ডিল। কি কথা ঠিক কিনা? ঠিক এ জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে 3 দিয়ে সাইড দিয়ে, আশুলিয়ায় জমি কিনে বাড়ি বানাচ্ছে 6 তালা, নাকি? ঠিক হ্যাঁ, এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করবো, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ এখন ওই এলাকায় আর নাই, কথা ঠিক না? একেবারে কয়েকদিনের মধ্যে আঙ্গুল খুলে কলা গাছ না, বট গাছ, বট গাছ। চাকরি করে অফিসার হইছে, কাস্টম অফিসার অথবা সেটেলমেন্ট অফিসার, নাকি? কাজ ঠেলা রে, কি রমরম অবস্থা। ওই যে কামলা ছিল, ওর বাপ কামলাগিরি করতো, এ বাপ ওইরা নাচ করাই নিয়ে গেল আজি সাহেব। আজি সাহেব মসজিদে যেও এখন মাতবরি করে। ঠিক আর আজি সাহেব বাজারে গেলি, এদিন ভালো মাস্টার কাছে কেউ যাওয়ার কায়দা নেই, কারণ আজি সাহেবের টাকা কম নাই তো, পুলা বান্ডিল ধরে ধরে টাকা দেয়, বান্ডিল ধরে ধরে বাপের খরচ করার জন্য, ঠিক না? বাজার টাজার করিয়ে রিক্সাওয়ালা দিয়ে বাজার পাঠা দেয় বাসায়, রিক্সাওয়ালার কারণে বাজার আমার বাসায় নিয়ে পৌঁছে দেয়, বলে ভাড়াও দিয়ে দেয়, কিন্তু আমি তো চা খাই আসতেছি, বাজারটা নিয়ে আমার বাড়ি পৌঁছে দেয়। চার দোকানে যে চা 1 কাপ নিয়ে চাতে চুমুক দেয় আর গপ্প ছাড়া শুরু করে, ওরে গপ্প, গপ্প তো একটাই, আমার ভোলা বড় অফিসার, বড় মাপের অফিসার আমার ভোলা। এই ফিরাই ফিরাই সরকারি সফরে যায়, বিভিন্ন দেশে ট্যুরে যায়, ট্যুরে ট্যুরে। এই কয়েকদিন আগে সিঙ্গাপুর দিল, এই যে আমার লাঠি কান দেখছো না, পিতল দিয়ে বান্ধানো লাঠি, আমার ভোলা সিঙ্গাপুর তাই লেগেছে। ও পকেটে তসবি টানতে পারত, তসবি দেখছো, মালয়েশিয়ান তসবি, আমার ভোলা তুলে গেছিল মালয়েশিয়ায়, এই জায়গাতে নিয়ে আসছে। ও পার জুতো খুলে মানুষের পার জুতো দেখায়, মানুষের জুতো দেখছো, বিদেশি কোম্পানি জুতো, এফএক্সের জুতো, আমার ভোলা ডাহাত তাই নেবেছে, ডাহাত। কি কথা ঠিক না? ওরে গল্প রে বাপ, ফুলারে নি হে, তোর গল্প শুকিয়ে যাবে রে নি, আজকে রে তোর ফুলাইলো কুত্তা, আর তুই কুত্তার বাপ কুত্তা। তোর কুত্তাও পায়খানা খায়, তোরাও পায়খানা খায়, তুই টের পাও না? তুই তার গার্জিয়ান, তোর দায়িত্ব ছিল ফুলার লাগাম ধরা। তুমি কয় টাকা বেতন পাও? এই যে ফ্ল্যাট কিনলে, এই যে বাড়ি করলে, জমি কিনলে, টাকা পাইলে কোথায়? হিসাব দাও। দায়িত্ব ছিল না হিসাব দেওয়া? তুই টাকা পেয়ে সব ভুলে গেছো, তোর ভুল আর একটাও আছে। ওই যে মাদ্রাসা প্রায় মুক্তি বানাইছো, মুক্তি সব চাকরি করে মাদ্রাসায়, সে জায়গা বেতন প্রায় 9,500, আর সাথে এক মসজিদের খেদমত করে, সে জায়গা প্রায় 3,500। মোট কত হয়েছে? হ্যাঁ, আরে না, 9,500, 3,500, 13,000 টাকা। হিসেবে এত কম বোঝেন কে? হ্যাঁ, কোথায় রাখছি কথা?
আমি বেতন পাই 13,000 মুফতি সাহেব সব মিলিয়ে ও মুফতি সাহেবের নিজেরই তো সংসার চালাতে কষ্ট হয়ে যায়। মুফতি সাহেব টাকা পয়সা তেমন তা দিবা পারে না বাপেরে, ওই মাঝে মাঝে 200-400 টাকা দেয়। বাপ তো মুফতি সাহেব মানুষ তো দেয় কিছু কিছু, কিন্তু তাতে বাপের পরাণ ভরে না, মন ভরে না। আর ওই যেটা বান্ডিল ধরে এনে দেয় ওইটাই হয়েছে এখন খোলা, ওইদের একেবারে গর্ব করে কি করে ওইটা নিয়ে। ওরে তোর গর্ব ছুটে যাবে রে বিয়াক্কেল, তোর কুত্তা নিজেও জাহান্নামে যাবে আর একা জাহান্নামে যাবে না, তোরে নিয়ে তারপরে যাবে। আল্লাহ কোরআনের প্রতি পরিষ্কার করে জানা গেছে তাহাতাক দামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওই সন্তান তোকে কিয়ামতের দিন পায়ের নিচে ফেলবে, পায়ের নিচে ফেলায় পালায়া চটকাইয়া তোকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে, ওই কুত্তা একা যাবে না। যারা গার্জিয়ান আছেন এখনো সতর্ক হন, পোলার লাগাম ধরেন তুমি কয় টাকা বেতন পাও, এই যে খরচ করো রামদাম টাকা পাইলা কোথায় হিসাব দাও। গার্জিয়ানের গোষ্ঠী বর্তমানে হিসাব নি না, পোলা টাকা দিলেই আমরা খুশি, তোর খুশি ছুটে যাবে রে বিয়াক্কেল, তোর খুশি ছুটে যাবে। খারাপ লাগতেছে নাকি? এই যে চাকরি বাকরি করতেছি রসুলের তরিকার খেলাফ বাজান, এই চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি। এই চাকরির কারণে কিয়ামত আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? এভাবে জিন্দেগির প্রত্যেকটা কাজকে ইবাদত বানা করা লাগবে, কারণ মাওলা সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। কথা ঠিক কিনা?